আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো চলে আসলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আমি আসলে চেষ্টা করি ডেইলি একটা ব্লগ বা রিলস আপনাদের সাথে শেয়ার করার। তো মাঝে মাঝে হয়ে ওঠে না, আর মাঝখানে দেশের যে পরিস্থিতি ছিল, তো দেখা যায় পেজটা অনেকটা ডাউন হয়ে গেছে। তেমন ভিডিও বা ব্লগ দিলে তেমন আমি রেসপন্স পাই না, কেউ কমেন্ট বা শেয়ার করে না। তো আসলে অ্যাপ্রিসিয়েট করলে ভালো লাগে ব্লগ দিতে। তো যারাই দেখেন একটা করে লাইক এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে, তাহলে আমার আসলে ব্লগ দিতে ভালো লাগবে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আমার কোন টাইপের ব্লগগুলো ভালো লাগে, চেষ্টা করব সেরকম করে বানাতে। তো আপনারা একটু অ্যাপ্রিসিয়েট করলে আমারও ভালো লাগে। তো চলুন, অনেক কথা বলে ফেললাম, এখন ব্লগটা স্টার্ট করা যাক। তো সেদিন আমাদের একটা দাওয়াত ছিল, দাওয়াতটা ছিল হচ্ছে অরিনের, মানে আমার ছোটো জায়ের এক কাজিনের বাসায়। তো আপু আসলে প্রান্ত ভাইয়াকে, তারপর আমাদের ফুল ফ্যামিলিকে একসাথে দাওয়াত দিয়েছে। বেসিক্যালি প্রান্ত ভাইয়া যেহেতু একদম নতুন জামাই, তো প্রান্ত ভাইয়াকে একটা নতুন জামাই আদর দেওয়ার জন্য আর কি মিথিলা আপু অনেকবার আমাদেরকে দাওয়াত করে, বাট এটা সেটার কারণে হয়ে ওঠে না। তো ফাইনালি আমরা চলে গেলাম। আর এই তো আপুর বাসা, আর আপুর বাসা তো খুবই সুন্দর, আর আপুর বেডরুমটা অনেক ভালো লেগেছে। কারণ আপুর বেডরুমের সাথে আমার বেডরুমের অনেকটা মিল আছে, মানে মিররের ফার্নিচার। তো আমার তো দেখে খুবই ভালো লাগছিল। এছাড়াও আপুর বাসাটা খুবই সুন্দর। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম, মানে খুব টিপ টপ করে আপু সাজিয়ে রেখেছে। তারপরে তো আপু টেবিলে খাবার দাবার দিয়ে দিল। আর এই স্পেশাল থালাটা হচ্ছে প্রান্ত ভাইয়ের জন্য রেডি করেছে, নতুন জামাইয়ের জন্য। আর আমাদের জোহাইব তো এই থালা দেখে মানে একদম এক্সাইটেড হয়ে, মানে ওকে এই থালাটা দিতাম, ও এটা নিয়ে খেলা করতো। তো ওর শেষে আর কি বিরক্ত হয়ে কান্নাকাটি শুরু করে দেয়। তো আপু অনেক অনেক রান্না করেছিল, এর মধ্যে আমার তো প্রথমেই চোখে পড়ে গেল এই ভর্তাগুলো দেখে। মানে ভর্তা দেখে তো আমার আরও ক্ষুধা বেড়ে যায়। আর আপুর রান্না বান্না প্লাস প্রেজেন্টেশন, কালার সব দেখেই মানে অনেক লোভ হচ্ছিল যে কখন খাবো, খিদাটা একদম বেড়ে যায়। তো এখানে আপু সব খাবার টাবার দিয়ে দিল। এখানে চিংড়ি মাছ ছিল, তারপর চিকেন রোস্ট ছিল, ডিম ছিল, পোলাও ছিল, চাইনিজ সবজি ছিল, তারপর কাবাব ছিল আর হ্যাঁ, রূপচাঁদা ছিল। আর এই রূপচাঁদা ফ্রাইটা অনেক বেশি মজা হয়েছিল। আর রূপচাঁদা ফ্রাইয়ের সাথে আপু মানে বড় বড় যে পেঁয়াজ, এগুলো ভেষণ দিয়ে ভেজে দিয়েছে, মানে রূপচাঁদা থেকেও ওটা খেতে বেশি ভালো লেগেছে। তো এখানেই তো প্রান্ত ভাইয়াকে ডালা দিল, সব কিছু সামনে দিল। তা আমি বলছিলাম যে একটু ভিডিও করে নিই। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ভিডিও করছিলাম। আর এই যে খাসির মাংস ছিল, অনেক অনেক আইটেম রান্না করে আপু, অনেক কষ্ট করে আমাদের জন্য, মানে নিজে হাতে সব কিছু রেডি করেছে। তো প্রথমে প্রান্ত ভাইয়া, তারপর আজিম, মাহমুদ ভাইয়া ছেলেরা আর কি খেতে বসে। তো আমি এখানে বসেছিলাম, আর জোহাইবকে আবার প্রভা খাওয়াচ্ছিল কার্টুন দেখিয়ে। তো আমিও সাথে সাথে বসে কি করব, বসে কার্টুন দেখছিলাম, মোটু পাতলু দেখছিলাম। তো এখানে খাওয়া দাওয়া শেষ ওদের, তো ওদেরকে আবার ফিরনি দিল। এই ফিরনিটা অপু বাসায় রান্না করেছে। এরপরেই তো আমরা খেতে বসলাম, আর সবগুলো খাবারই আমি টেস্ট করেছি, খাবারগুলো অনেক মজা হয়েছে। স্পেশালি ওই রূপচাঁদা ফ্রাই আর হচ্ছে চিকেন রোস্টটা আমার বেশি ভালো লেগেছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এরপর দেখলাম যে জোহাই তারপর ওর দুই মামা মিলে এখানে যেন কি মনোযোগ দিয়ে দেখছে। তো আমিও আসলাম দেখতে। তো এখানে এসে দেখছি যে পাশের বাসার ছাদে আর কি অনেকগুলো বানর এসেছে। তো জোহাইব তো আসলে বানর বলতে পারে না, ও ভাবছে যে কুকুর এসেছে, তো বুবু বলছিল। ও কুকুরকে বুবু বলে। যাই হোক, ছোট বাচ্চা, ওর তো এখন মানে নতুন নতুন কথা ফুটছে। আর এখানের অবস্থা দেখে তো আমি ভয় পাচ্ছিলাম, এত বেশি বানর, মানে লিটারেলি 7 থেকে 8টা বানর ছিল। তারপর কিছুক্ষণ পর আপু একটা কেক বের করলো, আর এই কেকটা আপু নিজে বাসায় নিজে হাতে বানিয়েছে, ওয়েলকাম লেখে প্রান্ত ভাইয়ার জন্য। তো কেকটা আসলে অসাধারণ হয়েছিল, সাইড থেকে একটু নষ্ট হয়ে গিয়েছিল, বাট এটা দেখে আসলে বোঝা যাচ্ছে যে এটা বাসায় বানানো। আর সামনাসামনিও দেখতে খুবই পারফেক্ট হয়েছে, আর ফ্লেভারটাও খুব ভালো ছিল। তো এখন কেক দেখে তো বাচ্চারা খুব এক্সাইটেড। এখানে মিথিলা আপুর বেবি আর হচ্ছে জোহাইবকে নিয়ে অরিন আর প্রান্ত ভাইয়া এখন কেকটা কাটবে। তো এই তো কেক কাটছিল। আর কেকটা দেখতে যেমন সুন্দর ছিল, মানে খেতেও অনেক ভালো হয়েছে। এটা ভ্যানিলা ফ্লেভারের ছিল, ভ্যানিলা তেমন কিন্তু আমার পছন্দ না, বাট আপুর এই কেকটা একটু ডিফারেন্ট লেগেছে, তো ভালোই লেগেছে। তো এরপর কেক কাটাকাটি শেষ, এরপর সবাই মিলে আপুর বাসার ছাদে গেলাম। আর এই এরিয়াটা হচ্ছে গ্যান্ডারিয়াতে। আর সেদিন একটু বৃষ্টি হচ্ছিল, তো ছাদটা একটু ভেজা ভেজা ছিল, ওয়েদারটাও একটু গ্লুমি ছিল। তো খুব ভালো লাগছিল। আর জোহাই তো ছাদে গিয়ে খুব এক্সাইটেড।
আর এই যে চারপাশ আমরা ঘুরছিলাম, খুব ভালো লাগছিল। সব থেকে বেশি খুশি ছিল জোহাইব। আমি আসলে প্রথমে ছাদে যেতে চাইনি, ভালো লাগছিল না, পরে সবাই জোর করে নিয়ে গেল। আর যাওয়ার পরে ভালোই লাগে আর কি, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। আর জোহাইবকে তো আমরা কোনোভাবেই আটকে রাখতে পারছিলাম না, ও এদিক সেদিক ঘুরছিল, একবার জুতা সহ একবার জুতা ছাড়া, মানে এই আর কি। তো ছাদ থেকে ঘুরে টুরে এসে এরপর তো এখানে দেখছি সব কিছু সার্ভ করে দিয়েছে। আর হ্যাঁ, এই ভিডিও দেখে সবাই নিশ্চয়ই অবাক হবেন যে কেক না একটু আগে কেটে ফেললো, তাহলে এখানে আবার কেক আসলো কখন। আসলে ক্লিপটা উল্টাপাল্টা হয়ে গেছে, আগে আর কি আমি এই ক্লিপটা নিয়েছিলাম, তো আর কি তাই কেক কাটার আগের ভিডিওটা আগে দিয়ে দিলাম, আর এখন আবার মানে সব কিছু যে একসাথে সার্ভ করেছে সেটার ভিডিওটা পরে দিলাম। তো দেখে কেউ কনফিউজড হবেন না। তো এখানে আপু অনেক আয়োজন করে, অনেক নাস্তা, আর আপুর নিজের রেস্টুরেন্ট আছে, তো সেখান থেকে আপু কিছু খাবার টাবার নিয়ে আসে, তারপর বাসায় পাটিসাপটা বানায়, তারপর সেমাই ছিল, মিষ্টি ছিল, তো অনেক অনেক খাবার। আর দুপুরে আসলে অনেক খাবার খেয়ে নিয়েছি, তেমন কিছু খেতে পারছিলাম না, বাট এখানে একটা স্পেশাল ডেজার্ট বানিয়েছিল আপু, দই দিয়ে আর হচ্ছে ক্যানেড ফ্রুটস দিয়ে। তো ওই ডেজার্টটা আসলে সব থেকে বেশি ভালো লাগছিল। তো এভাবেই আমাদের পুরোটা দিন গেল। মিথিলা আপুকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করেছে আপু, অনেক মজার মজার আইটেম রান্না করেছে। তো এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর সবাই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।